দর্শক পাশেই দেখতেছেন ইকবালের একটা ভিডিও চলতেছে, তো এটা চালিয়ে শোনামু। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সে কি বলতেছে। তো চলুন দেরি না করে আমরা শুনি যে ইকবাল কি বলে। গতানুগতিকভাবেই দেখা যাচ্ছে যে ঈদে আপনার একটা ছবি আপনি মুক্তি দিচ্ছেন এবং শাকিব খানের ছবি আসা মানে আবার আপনারও একটা ছবি থাকে। এটা কি আসলে রিভেঞ্জ নেওয়ার কিছু? না না, এই ছবিটা বানাইছি আমি অনেকদিন যাবত। বাট আমি মনে করছি এই ছবিটা রিলিজ দেওয়ার জন্য একটা পারফেক্ট একটা সময়, এবং সেই সময়টাকে আমি বেছে নিচ্ছি যে এখন আমার এই ছবিটা রিলিজ করার জন্য একটা পারফেক্ট একটা সময়, এবং ছবিটা আমি রিলিজ করবো ইনশাআল্লাহ। ঢালিউড সুপারস্টার সাকিব খানের অভিনীত তুফান আসছে। অনেকে বলছে যে তুফানের ঝড়ে সবকিছু উড়ে লন্ডভন্ড হয়ে যাবে, আপনার ছবির কি হবে? আমি বাংলাদেশের কোনো সুপারস্টারকে চিনি না, চিনি না আমি। বাংলাদেশে যদি সুপারস্টার থাকতো তাহলে 600-700 হল থেকে 35টা হলে আসতো না। অথবা আমার কাছে সুপারস্টার নাই। আপনারা কেন কেন বলেন? আপনারা এটা কি আপনারা চামচামি করেন নাকি? না, আমরা কেন চামচামি করব? তাহলে এই কথা তো আমি আজকে হলের চিন্তা দেখছেন? আপনি হলের কি অবস্থা? হ্যাঁ, সিনেমা হলের আজকে ঈদের সময় আসলে গোডাউন ভাঙ্গা হল খুলে, তারপরে এই যে ধরনের মানে নাই, 30-35টা হল, পজিশন অপজিশন মিলে আছে 10 থেকে 12টা। তাহলে আপনি আমাকে বলেন তো যে কোথায় আছে যে সুপারস্টার, কোথায় আছে সিনেমা হল? একটু বলবেন আমাকে। আপনার কাছে আমি একটু প্রশ্ন করলাম। না তার আচ্ছা ইকবাল ভাই, আপনি যে কথাটা বলছেন যে আপনার চোখে এখনো সুপারস্টার পড়ে নাই, আপনি কাউকে সুপারস্টার মানেন না, তো মানে আপনার সাথে আপনাকে নিয়ে কথা বললে আমার হাসি পায়, বুঝছেন? আপনি একটা জোকারে পরিণত হয়েছেন। আপনার রিভেঞ্জ সিনেমাতে আপনার নিজের ছেলেকে অভিনয় করাইছেন, খুব ভালো কথা। ঠিক আছে, এখন শাকিব খানের সাথে টেক্কা দিবেন। ঠিক আছে, শাকিব খানের সাথে মানে পাঞ্জা দিয়া মানে ছেলেকে নায়ক বানাবেন, খুব ভালো কথা, সেটা ঠিক আছে। তো আপনি কাউকে সুপারস্টার মনে করেন না। ঠিক আছে, সুপারস্টাররা হল মানে হল বাঁচাইতে পারে না। তো ভাই আপনার তো অনেক টাকা আছে, ঠিক আছে, অনেকগুলা ছবি বানাইছেন। এতগুলা ছবি না বানিয়া এতগুলা মানে একটা একটা সিনেমার টাকা দিয়ে তো দুইটা তিনটা হল হয়ে যেত। ঠিক আছে, তো মফস্বল শহরে মানে 5-6টাও হল হয়ে যেত। আর ঢাকা শহরে দিলে দুইটা হইতো, মিনিমাম একটা হইতো। ঠিক আছে, তো আপনি এত মায়া দরদ, আপনার এত দরদ যে মানে হল মালিকদের জন্য, মানে হল দেওয়ার জন্য, তো আপনি দুই একটা হল দেন না। ঠিক আছে, আমরা আপনার হলে বসে ছবি দেখবো, কোনো সমস্যা নাই। আপনার হলে বসে আমরা সিনেমা দেখবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই আপনি যদি হল দেন, ঠিক আছে, যদি সিনেমা হল দেন, আপনি নিজেও সাকিব খানের সিনেমা চালাবেন। সাকিব খানকে সুপারস্টার মানেন না তো, সাকিব খানকে সুপারস্টার মানেন না। আপনার মানা দিয়া কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, বুঝতে পারছেন? ঠিক আছে, টাকলা সান্দিশিলা, ঠিক আছে, ইকবাল, কিসের উপরে বাল, বালের উপরে বাল, ইকবাল। ঠিক আছে, আপনার মানে মানে সুপারস্টার, আপনি সুপারস্টার মানা না মানা দিয়ে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ, এখন অল বিশ্বে ছড়িয়ে গেছে। ঠিক আছে, এখন মানে অন্য অন্য কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে, আমেরিকাতে, অস্ট্রেলিয়া মহাদেশে সাকিবিয়ান ভরে গেছে, সাকিবিয়ান ভরে গেছে। আপনার মতো দুই একটা সামসা, ঠিক আছে, সাকিবের পিছনে না থাকলেও চলবে, সাকিবের পিছনে না থাকলেও চলবে। ঠিক আছে, তবে কথা বলার জন্য তো আসলে দরকার, মানে একটা জোকার দরকার কথা বলার জন্য। তো আপনাকে আমরা সেই জোকারটাই মনে করি। প্রত্যেকটা সাকিবিয়ান আপনাকে নিয়ে যেভাবে কন্টেন্ট মেক করে, ঠিক আছে, মানে আপনি একটা জোকার, আপনি একটা জোকার, মানে আপনাকে একটা জোকারে পরিণত করে। মানে আপনার যে কথা বলার ভঙ্গি, আপনি আসলে একটা জোকার। ঠিক আছে, আর আপনি এখনও রিভেঞ্জ সিনেমা নিয়ে মানে অনেক হতাশার ভিতরে আছেন, এটা আমি জানি। ঠিক আছে, মানে আপনি কি রিভেঞ্জ সিনেমাটা মুক্তি দিবেন কি না? ঠিক আছে, সাকিবের সাথে মানে, তো যাই হোক দর্শক, মানে একটা ভিডিওতে বলছিলাম যে এই ঈদে 235টা হল চালু থাকবে। ঠিক আছে, এই ঈদে 235টা হল চালু থাকবে। তার মধ্যে তো শাকিব খান খেয়ে ফেলবে 180টা মিনিমাম। আর আর 50টা অন্যান্য হল মানে দখল করে রাখবে। তার মধ্যে দেখবেন যে রিভেঞ্জ চলতেছে মাত্র 3টা হলে বা 2টা হলে। তারপর 2 দিন পর গার্ড ধাক্কা দিয়ে নামিয়ে দিব। ঠিক আছে, মানে হল মালিকের তো টাকা উঠবে না, হল মালিকের টাকা উঠবে না, বিদ্যুৎ বিল উঠবে না। তারপর সিনেমাটা নামিয়ে দিব, অন্য সিনেমা লাগাতে বাধ্য হবে।
তুফানের পর যদি ভালো কোনো সিনেমা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ময়ূরক্ষী, সেটা হচ্ছে ময়ূরক্ষী। আপনারা লেখে রাখেন, দেখেন মানুষ দর্শক দেখা বলবে যে তুফানের পর যদি কোনো ভালো সিনেমা হয় সেটা ময়ূরক্ষী। সো দর্শক, যাই হোক, ইকবালের এই মানে আবাল মার্কা কথাগুলা শুনে আপনাদের কি মনে হলো একটু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? একটু জানা দরকার কমেন্ট বক্সে, আপনাদের কমেন্টগুলা জানা দরকার আমার, ঠিক আছে? আমি কিন্তু কমেন্টগুলা পড়ি, আপনাদের কমেন্টগুলা পড়ি। সো দর্শক, আল্লাহ হাফেজ।